আবার প্রথম থেকে নিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম ঠিকানা বলেন। আমার নাম মায়া ভাই। মায়া, গ্রামের বাড়ি কোথায়? রংপুর মডার্ন, রংপুরে। একটু জোরে বলুন। রংপুরে বাড়ি। রংপুরে। আচ্ছা, এই ক্যামেরার সামনে কেন আসছে? ক্যামেরার সামনে আইছি ভাই, ভালো একটা মনের মানুষ চাই। অনেকে তো আছে, প্রতিবেদন করছি ভাই, অনেকে আছে মিথ্যা আশা দিয়ে চলে যায়, পাশে থাকে না ভাই, বিয়ে শাদীর কথা বলে চলে যায়, সেই কারণে প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা, তো মিথ্যা আশ্বাস দিয়ে কারা গেছে? বিয়ে শাদীর কথা বলে জায়গা ভাই, সেই কারণে আইছি, বলে বিয়ে শাদী করবো, তোমার পাশে দাঁড়াইবো। তো আপনার গ্রামের বাড়ির কেউ কি আপনাকে বিয়ে শাদী করতে চায় না? বিয়ে শাদী তো আমার হয়েছিল ভাই, আমি 3 বছর সংসারে ছিলাম, যৌতুকের কারণে ছাইড়া দিছে। যৌতুকের কারণে 3 বছর সংসারে ছিলাম ভাই, 4 বছরের একটা বাচ্চা ছিল, বাচ্চা লিয়ে গেছে। বাচ্চা নিয়ে গেছে? আমার স্বামী লিয়ে গেছে, আমার স্বামী যৌতুকের কারণে মারধর করতো ভাই। আচ্ছা, তো এই যে 3 বছর সংসার করলেন, সেই সংসার ভেঙে গেছে শুধু কি যৌতুকের টাকার জন্য? হ্যাঁ ভাই, যৌতুকের টাকার জন্য মারধর করতো, অত্যাচার করতো, সেই কারণে সে আমার ছাড়া দিতে বলে আমার মার কাছে আয়া পড়ছে। আচ্ছা, ছেড়ে দিছে, মার কাছে চলে আসছেন, এখন কি করেন? এখন ভাই দর্জির কাম করি, 3 পিস বোরকা এগুলা সেলাই করি, দর্জির কাজ করি। দর্জির কাজ করেন। আচ্ছা, তো আপনার যে ছেলেটা হয়েছিল, সেই ছেলেটাকে কি আপনার ছেলে না, আমার একটা 4 বছরের মেয়ে আছে, মেয়েকে লিয়ে গেছে। মেয়ে মানে স্বামী নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে। তো তার জন্য কি একটু মন কাঁদে না? কাঁদে তো ভাই, এখন কাঁদলেই কি করবো, লিয়ে গেছে, এখন কি করবো। আচ্ছা, তো আসলে এই যে মানে এখন মূলত কি মনের মানুষ চাইতে আসছেন না একটু সাহায্য সহযোগিতা? না, সহযোগিতা চাই না, যে আমার পাশে থাকবে, আমার দায়িত্ব নেবে, আমি একটা সুন্দর মনের মানুষ চাই, আমি সহযোগিতা চাই না। আমার পাশে না, টাকা পয়সা চাই না, আমার পাশে যে দাঁড়াইবে আমি তার সাথে কথাবার্তা বলতে চাই। আচ্ছা, আপনার পাশে কিভাবে দাঁড়াবে? দাঁড়াইবে আল্লাহর রহমতে, আমার একটু কষ্ট দুঃখের কথা যে বুঝবে, যে আল্লাহর রহমতে আমার সবকিছু বুঝবে, আমি তার সাথে কথা বলবো ভাই। আচ্ছা, এরকম তো অনেকে বলে যে আমার যে দুঃখ বুঝবে, কষ্ট বুঝবে, এরপরে তো আসলে অনেক মেয়েরা ফাঁকি দেয় মানুষের সাথে কথা বলতে। অনেক মেয়েরা ফাঁকি দিলে কি হইব ভাই, সব মেয়েরা করে একটু স্পষ্ট বলবেন। অনেক মেয়েরা ফাঁকি দিলে কি হইব ভাই, সবাই কি আর এক? আচ্ছা, তাহলে আপনি একটু আলাদা। আমি আল্লাহর রহমতে আমি বিয়ার সাথে বসার জন্য প্রতিবেদনের সামনে আইছি। আচ্ছা, কেমন ছেলে হলে বিয়ে বসবে? ছেলে যেই রকমই হোক ভাই, বয়স বেশি হইলেও সমস্যা নাই, 40 বছর হইলেও সমস্যা নাই, 50 হইলেও সমস্যা নাই, যে আমার দায়িত্ব নেবে আল্লাহর রহমতে আমি তার কাছে বিয়ে বসবো। আচ্ছা, এখন বেশিরভাগ মেয়েরা বয়স্ক লোকের কাছে বিয়ে বসতে চায়, কারণ বসতে চাই কেন, যে আল্লাহর রহমতে সবসময় আমার পাশে থাকবে, আমার কখনো ছাইড়া যাইবো না, এইরকম চাইতেছি না। আচ্ছা, তো আসলে এই যে বয়স্ক লোকের কাছে বিয়ে বসলে যে মানে ভবিষ্যৎ ভালো হবে, এটা কিভাবে মনে করলেন? দেখা গেল যে বয়স্ক লোকের তো মৃত্যু, এক পা কবরে আর এক পা দুনিয়াতে। আল্লাহ যার যখন মৃত্যু লাগছে, জোয়ান মানুষও মারা যায়, বুঝছেন ভাই, যে যার যখন মৃত্যু লাগছে হলো ওই 20 বছরের মানুষও মারা যায়, 25 বছরের মানুষও মারা যায়। যারা আল্লাহ যেরকম বাঁচায় রাখবো, ওটা আল্লাহর ইচ্ছা। আচ্ছা, তো দর্শক, আসলে আপনারা যারা এই বোনকে দেখছেন, তো যদি কারো মনে চায় তাহলে বিয়ে শাদী করবেন, যদি আপনাদের পছন্দ হয়, তবে আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে বিয়ে শাদীর বিষয়টা তার সাথে সরাসরি কথা বলবেন। ইউটিউব কর্তৃপক্ষ বিয়ে শাদী সাহায্য সহযোগিতা এই ধরনের কোনো দায়িত্ব নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্বে তাকে সাহায্য করবেন, সহযোগিতা করবেন, তার পাশে দাঁড়াবেন। তো আপনার সাথে যোগাযোগের কোনো ব্যবস্থা আছে? হ্যাঁ ভাই, আমার ফোন নাম্বার আছে। আচ্ছা, তো বলেন। আপনার কাছে দিতে ওইটা দিয়ে দেন। আচ্ছা, তো দর্শক, আমরা ফোন নাম্বারটি বলছি, আপনারা যারা আছেন আমাদের সঙ্গে এই ফোন নাম্বারে এই বোনটির সাথে যোগাযোগ করবেন, 01969135809। এই নাম্বারে যোগাযোগ করবেন। এটা তো আপনার নাম্বার? হ্যাঁ ভাই, এটা। আচ্ছা, তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।